ঘরোয়া পদ্ধতিতে বেসন তৈরি কিভাবে আপনারা করবেন খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমি এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাবো। আপনারা দেখবেন ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর, আপনাদের কাছ থেকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, এত সুন্দরভাবে যে তৈরি করা যায় একদম অসাধারণ, আপনারা জানবেনই না এত সুন্দরভাবে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি বেসন তৈরি করব। বেসন তৈরি করার জন্য আমি কয়েক প্রকার ডাল নিয়েছি এইখানে। আপনারা যে কয়েক প্রকার ডাল নিতে পারেন বেসন তৈরি করার জন্য। ঘরোয়াভাবে বেসন তৈরি করলে এর স্বাদ অনেকটাই ভালো। আপনারা বিকালের নাস্তার জন্য এবং সামনে রমজান মাসের জন্য এইভাবে বেসন তৈরি করতে পারবেন। আমি একদম রৌদ্রে প্রথম থেকে দেখাবো, রৌদ্রে দিয়ে কিভাবে আমরা ধুয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসন তৈরি করতে পারি। আর আপনারা যদি বাজার থেকে কিনেন তাহলে ওইটা ধোয়া থাকবে নাকি, এটার জন্য একটু দ্বিধাবোধ আসলে। সেই কারণে আপনারা এইভাবে সুন্দর পদ্ধতিতে বেসন তৈরি করতে পারেন। আমি এই যে ধুয়ে রোদ্রে দিয়েছি, এইটা ব্লেন্ড করব, ব্লেন্ড করে বেসন বানাবো। আর ব্লেন্ড করার জন্য আপনারা ভালো ব্লেন্ডার আর মেশিনটি নিয়ে নেবেন, কারণ এটার অনেক শক্তি লাগবে এবং ডাউলগুলোর জন্যে। কারণ কম দামের ব্লেন্ডার নিলে এটা ব্লেন্ডারটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা ভালো উন্নত মানের একটু ব্লেন্ডারটা নেবেন। দেখেন কি সুন্দরভাবে বেসনটা তৈরি হচ্ছে, আসলে অসাধারণ। এটা দিয়ে যদি আপনি পেঁয়াজু, চপ এইগুলা বানান, এত সুন্দর, বেগুনি সুন্দর স্বাদ আসলে বলার বাইরে। ঘরে তৈরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে নিজের কাছেও আসলে ভালো লাগে, আবার খাইতেও ভালো লাগে। আর রমজান মাস একটু সামনে, সেই জন্য আর একটু বেশি করে তৈরি করব। দেখেন কি সুন্দরভাবে যে হচ্ছে, একদম অসাধারণ। আমি বারবারই আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি বেসনটা তৈরি করছি। আসলে সুন্দর জিনিসের একটা কথা আছে না, দেখতে সুন্দর হলে খেতেও সেইটা সুন্দর। সত্যই কথাটা সত্য। এই বেসন দিয়ে বেগুনি এত স্বাদ। আর এর মধ্যে আমি একটু চাউলের গুঁড়া চাউল দিয়েছি, কারণ যাতে মচমচে হয়, যার কারণে আমি এখানে চাউল দিয়েছি। মাশাল্লাহ অনেক স্বাদ এটা। দেখেন কি সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। মাশাল্লাহ সুন্দর, একদম পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে বেসন তৈরি এইভাবে আপনারা করতে পারেন ঝামেলাবিহীন। আপনারা 2 প্রকার ডাউল দিয়েও করতে পারেন। আসলে যার যেটা যেরকম নিয়ে ইচ্ছা সে সেই রকমভাবেই তৈরি করতে পারেন। দেখেন কি সুন্দর, একদম মাশাল্লাহ পারফেক্ট হয়েছে। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আবার মুখ পাকায়ে দেখাবো কতটা সুন্দর। আসলে একদম কিনা বেসনের থেকেও ভালো আমি মনে করি। এখন আপনারা যখন বানাবেন তখনই বুঝবেন আসলে কথাটা সত্য না মিথ্যা। দেখেন কত সুন্দর এই বেসনটা। এটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আপনারা সমস্ত বেসন। এইভাবে বেসন তৈরি করলে অনেক দিন রেখেও খাওয়া যাবে। আবার যখন ফুরাবে আবার এইভাবে করে নিতে পারবেন আপনারা। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অসাধারণ। আর এইটার বেগুনি বানিয়ে খেয়েছি, এত স্বাদ বলার বাইরে। আপনারা ভাজার সময় একটু বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলে মচমচে থাকবে সুন্দর। এই যে কোটা, আমি কাচের কোটা ভরে রেখে দিচ্ছি রমজানের জন্য। দেখেন কত সুন্দর। আর কাচের কোটায় জিনিস রাখলে ভালো থাকে, এটা আর খুলবেন না, এইভাবে রেখে দেবেন যাতে বাতাস, আলো বাতাস না যায়। একবারে বানানোর সময় খুলবেন।